পিরামিড। পিরামিড শব্দটি শুনলে আমাদের চোখের সামনে সর্বপ্রথম যেটি ভেসে ওঠে সেটি হচ্ছে মিশরের গিজার সেই বড় বড় পাথর খণ্ডগুলো। আপনারা জেনে অবাক হবেন যে আমাদের বিশ্বে এরকম শত শত আরও পিরামিড রয়েছে যার রহস্য এই মিশরের গিজার পিরামিডের থেকেও অনেক গভীর। আর আজকে আমরা এই ধরনেরই কিছু পিরামিড সম্পর্কে জানব যার রহস্য এখনও অজানা। ওয়েলকাম টু মেহেদিস প্যারাডক্স। আজকের পর্বে আমরা বিশ্বের কয়েকটি মিস্টিরিয়াস পিরামিড নিয়ে কথা বলবো। তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই যে পিরামিডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেক্সিকো শহরের তেহুতিহুয়াকান পিরামিড। মেক্সিকোর কেন্দ্রস্থলের একটি সুবিশাল নগরী যার নির্মাতাদের পরিচয় আজও পাওয়া যায়নি। এই শহরটি কলম্বাস আমেরিকা আবিষ্কার করার 1000 বছর আগে থেকেই বৃহৎ নগরী হিসেবে পরিচয় ছিল। এটির নাম দেওয়া হয়েছিল অ্যাজটেকরা, যার অর্থ যেখানে দেবতারা জন্ম নেয়। এটির এই ধরনের নাম দেওয়ার কারণ হচ্ছে এটি যখন প্রথম আবিষ্কার হয় এটির কাঠামো এত বিশাল ছিল যে কোনো মানুষ এটা ব্যবহার করত এটা মনেই হচ্ছিল না। মনে হচ্ছিল যেন দেবতারাই এইখানে জন্মগ্রহণ করেছে এবং তাদের জন্যই এই জিনিসটি বানানো হয়েছে। এইখানের সবথেকে মিস্টেরিয়াস পিরামিড হচ্ছে দ্য পিরামিড অফ সান অ্যান্ড মুন, যা আকাশের নক্ষত্রের সাথে একদম তাল মেলানো। এছাড়াও এর বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই পিরামিডগুলোর নিচে রয়েছে 70 মিটার বিস্তৃত রহস্যময় টানেল। পাথরের পাশেই পাওয়া গেছে পারদের নদী, যা ওই সময় কেউই ব্যবহার করতো না। এবং এই শহরটি হঠাৎ করেই ভেঙে পড়ে যায়, যেন মনে হচ্ছিল কোনো একটা অদৃশ্য শক্তির হাত থেকে বাঁচার জন্যই সবাই পালিয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলেন এটি বানানো এতটাই নিখুঁত হয়েছে যেন মনে হয় এটি কোনো প্ল্যানেটারি মানচিত্র। আমরা এখন যে পিরামিডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দ্য নুবিয়ান পিরামিড, যেটি অবস্থিত সুদানে। এই সুদানে মিশরের থেকেও 3 গুণ বেশি পিরামিড রয়েছে, কিন্তু এগুলোর আকার অনেকটা ছোট, ধারালো এবং এগুলো ভিন্ন স্থাপনা ধারায় তৈরি করা হয়েছে। এই পিরামিডগুলো তৈরি করেছে কুশ সভ্যতা। কিন্তু এখন রহস্য হচ্ছে এই ছোট ছোট পিরামিডগুলোতে কেন রাজাদের দাফন করা হতো, এবং কিছু কিছু পিরামিডের ভিতরে পাওয়া গেছে এমন সব প্রতীক যার সাথে অন্য কোনো সভ্যতার কোনো মিল পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা মনে করেন এই সব প্রতীক হচ্ছে হারানো কোনো সভ্যতা, যা এই সব সভ্যতা থেকে অনেক প্রাচীন। এরপরে যে আমরা পিরামিড নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দ্য বক্সমোর পিরামিড অফ চায়না। চীনের যে শাসকরা ছিল তারা অনেক দিন পর্যন্ত এই পিরামিডগুলো যে চায়নায় রয়েছে এইটা তারা স্বীকারই করেনি। স্যাটেলাইট ইমেজ আসার পরে আমরা জানতে পেরেছি যে চীনের শতাধিকেরও বেশি পিরামিড রয়েছে। অনেক পিরামিডের উচ্চতা দ্য পিরামিড অফ গিজার থেকেও অনেক বড়, এবং এর রহস্য আজ পর্যন্ত ভেদ করা যায়নি, কারণ চীনে ওইভাবে এইসব পিরামিডের কোনো পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হয়নি, এবং দেওয়া হলেও এটা চীনের মধ্যেই রয়ে গেছে। বাহিরের জগতে এর রহস্য এখনও আছে। বৈজ্ঞানিকরা বলেন এই সব পিরামিড শুধু 2000 বছর পুরনো না, এরা তার থেকেও প্রাচীন। এবং আমাদের লিস্টে সর্বশেষ যে পিরামিডটি রয়েছে সেটা হচ্ছে দ্য মায়ান পিরামিড, এবং এটিও মেক্সিকোতে অবস্থিত। এই মায়ানদের যত সব নির্মাণ ছিল এই সব নির্মাণই ছিল জ্যোতিষ বিজ্ঞানের উপরে ভিত্তি করে। এবং এল ক্যাস্টিও পিরামিডটি হচ্ছে এই মায়ানদের নির্মাণকৃত সবথেকে রহস্যময় স্থাপনা। এই পিরামিডে বছরে 2 বার সূর্যের ছায়া এমনভাবে পড়ে যেন সিঁড়িতে একটি সাপের ছায়া তৈরি হয়, অর্থাৎ সিঁড়ির ছায়াগুলো এমনভাবে পড়ে সূর্যের আলোতে যেন একটি সাপ রয়েছে এরকম বোঝা যায়। এর থেকে এটা প্রমাণিত হয় যে এই মায়ানদের সূর্যের গতিপথ সম্পর্কে নিখুঁত নলেজ ছিল। তার উপরে এই পিরামিডের সিঁড়ির সংখ্যা হচ্ছে 365 দিন, যা আমাদের বছর দিনের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। তার উপরে এই পিরামিডের ভিতরে আরও একটি ছোট পিরামিড লুকানো আছে। এই মায়ান সভ্যতাদের অ্যাস্ট্রোনমিক্যাল নলেজ এতটাই নিখুঁত ছিল
যে অনেকেই মনে করে এরা এই নলেজ বাহিরের কোনো উৎস থেকে পেয়েছে, অর্থাৎ হয়তো এলিয়েনদের থেকে। আমরা এর কোনো প্রমাণ পাইনি, তবে কনস্পিরেসি থিওরির জন্য খুব ভালো একটা টপিক। পৃথিবী জুড়ে এইসব পিরামিড আমাদেরকে এটা বুঝিয়ে দেয় যে মানব সভ্যতা সম্পর্কে আমাদের জ্ঞান এখনও অসম্পূর্ণ। হয়তো এখনও অনেক সভ্যতা কোনো বালির নিচে বা পানির নিচে লুকিয়ে আছে। আবার এটাও হতে পারে যে আমরা যে আধুনিক প্রযুক্তি আমরা মনে করি যে আমাদের কাছে আধুনিক প্রযুক্তি আছে, এটা হয়তো আমাদের আগের কোনো সভ্যতা অলরেডি ইউজ করে গেছে। আজকের ভিডিওটি শুধুমাত্র এইসব পিরামিড সম্পর্কে সংক্ষেপে একটা নলেজ দেওয়ার জন্য। আমরা এইসব পিরামিড নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে বা কোনো পিরামিড সম্পর্কে যদি কৌতূহল থাকে, যাতে নতুন পিরামিড হলেও সমস্যা নেই, আমাদের লিস্টে যেগুলো আছে এগুলোর বাহিরেও, তাহলেও অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম রহস্যময় এবং অদ্ভুত জিনিসপত্র জানার জন্য অবশ্যই মেহেদিস প্যারাডক্সের সাথেই থাকবে, একটা ফলো দিয়ে রাখবে। থ্যাংক ইউ।